Hi guys, Assalamu alaikum. Welcome to my another new video. যে চারপাশে সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। এখন সবাই সরিষা ক্ষেত করে, যারা ক্ষেত করে। অন্যান্য ফসল হয় না বা লওয়াটা অনেক কষ্টসাধ্য বিষয়, তার জন্য সরিষাটাই সহজ অন্যান্য ফসলের তুলনায়। তার জন্য চারিদিকে সরিষা ক্ষেত দেখা যায়। সরিষা খেতে যাচ্ছি, আমরাও সরিষা খেতেই করছি, ওইটাতে যাচ্ছি। তো জানি না, যারা রেগুলার ব্লগ দেখেন আমার, তারা দেখেনি যে এই পাথারে, এই চকে একটা জমি আছে আমাদের। ওই জমিটা সরিষা করে রাখছি, সরিষা ফালাই রাখছি। ওইটাতে আবার সার দিতে যাচ্ছি। আরেকবার সার দিয়েছিলাম, সারের পরে এরপরে আবার দিছি, ওষুধ দিছিলাম, আগাছার ওষুধ। এরপরে আবার সার বানিয়েছি, দেখানো হয় না। এটা আমাদের ক্ষেতের পাশেই, এটা চাষ করে জমি ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে এরপরে বানিয়েছি, ছোট ছোট হয়েছে। এই যে আমাদের ক্ষেত, মাশাআল্লাহ ভালোই। ওইগুলার থেকে বয়সে কম, ছোট আমাদের ক্ষেতের সরিষাগুলো অনেক ছোট। ওইগুলা থেকে 2-3 দিনের ছোট বা 1 সপ্তাহ ছোট এমন। এই যে সার দিব, ওই যে ব্যাগ দিয়ে নিয়ে আসছি। এই চকের ভিতরে বা এই পাথারে সরিষা ছাড়া আর কিছুই দেখা যায় না। আমাদের ওই পাশে আবার একটু ধইন্যা পালাইছে, কিন্তু তেমন ভালো হয়নি, মোটামুটি আছে। সার দেওয়া শেষ, তার মধ্যে দেখি শীতের অতিথি পাখি আসছে, উপর দিয়ে যাইতেছে। কিচির মিচির আওয়াজ শুনতে পাচ্ছেন কিন্তু আমি জানি না। মাশাআল্লাহ অনেক, খুবই সুন্দর। ওই সারাটা আকাশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর। সার বানানো শেষ, বাড়িতে চলে যাব। আজকেও রৌদ্র ওঠে নাই, তো 1:30 বাজে মনে হয়, খুব সময় হয়ে গেছে, এখনো সূর্য ওঠে নাই। যারা এতক্ষণ আমার ভিডিওটার সাথে থেকে দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।